অনেকে আমাকে বলে আমার কপালটা ভীষণ খারাপ, এত ভালোবাসার পরও আমি তাকে পেলাম না, আমি হেরে গেছি, আমি ব্যর্থ। কিন্তু আমি বলবো আপনার কপালটা মোটেও খারাপ না। কপালটা তো ওই বোকাটার খারাপ যে আপনার মতো একটা খাঁটি সোনাকে চিনতে পারেনি। ব্যর্থ আপনি হননি, ব্যর্থ সে হয়েছে, আর যার মাসল সে সারাটা জীবন দিয়ে যাবে। আমরা ভুলটা কোথায় করে জানেন? গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে যাই। সত্যিকারে ভালোবাসা মানুষগুলোকে আল্লাহ খুব বেশি কষ্ট দেয় না। একটা সময় তাদের সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু যে প্রতারণা করে যায়, জীবনের কোনো একটা সময় সে অজরে কাঁদে। হয়তো সে কান্নার শব্দটা আপনি শুনতে পান না। স্বপ্নের মাধ্যমে যখন সাপে কামড় দেয়, মানুষ হাউমাউ করে সবাইকে ডাকাডাকি করে, কিন্তু পাশে শুয়ে থাকা মানুষটাও শুনতে পায় না। জীবনে এমনই কষ্ট আছে যা অন্তরটাকে পুড়িয়ে কয়লা করে দেয়, কিন্তু পাশে থাকা মানুষটা একটুও ঘ্রাণ পায় না। পৃথিবীতে যেমন সব কষ্ট সবাইকে বলা যায় না, তেমনি মনের অনেক কষ্ট মনের মানুষগুলোও বুঝতে পারে না। মাঝে মাঝে গভীর রাতে গহীন আকাশে একলা একটা পাখি ডাকাডাকি করে উড়ে বেড়ায়। পাখির ওই ডাকের শব্দ তারাই বুঝতে পারে যারা চার দেওয়ালের মাঝে ঘুমরে ঘুমরে কাঁদে। জীবনটা যদি সিনেমার মতো হতো তাহলে একটু বর্ষা পেতাম, হয়তো শেষের দিকে সবকিছু ঠিক হয়ে যাবে। সুখে থাকার দুটো উপায় বলি, হয় পরিস্থিতি বদলে দাও, না হয় নিজেই বদলে যাও। যেখান থেকে আবেগ শেষ হয় সেখান থেকে শুরু হয় জীবনের আসল মানে। জীবনের দুটো চিরন্তন সত্য, জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে, আর জীবন শেষ হয় অন্যের কান্না দিয়ে। মাঝখানে থাকে কিছু সুখ দুঃখ হাসি আর কান্না। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয়, আর জীবনের শেষ কাপড়টাও পড়তে হয় অন্যেরই হাতে। তবু কিসের এত বাহাদুরি বলতো? ধন্যবাদ সবাইকে।